আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খুব ভাল লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। দক্ষিণ 24 পরগনা সুভাষ গ্রামের গীতশ্রী। গোল্ডেন গিটার, ভেরি ওয়েল ডান গীতশ্রী। শ্রদ্ধেয় বাবিলাইকে আমার সম্মান জানাই। আসলে গীতশ্রীর কণ্ঠস্বরটাই আমার খুব ভালো লাগে। এটা কিন্তু গড গিফটেড। তোমার যে আওয়াজটা, এটা সব রকম গানের জন্য উপযোগী আওয়াজ। এটাই সবার কণ্ঠ সব রকম গানের উপযোগী হয় না, আর এই গানটা যা ডিমান্ড করে এটা আমি পেয়েছি। আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস। আমি তো ওর গান শুনতে শুনতে আবার সে অষ্টাদশীতে ফিরে গেছি। এত ভালো, আমি জানি না এটা তুমি জেনে করেছো না না জেনে করেছো জানি না। তখন তোমার 21 বছর বোঝা, যখন তুমি গানটা শুরু করেছো, তখন তুমি যেভাবে প্রথম লাইনটা বলেছো, দুটো অন্তরা করার পরে তুমি যখন আবার প্রথম অন্তরায় ফিরে এসেছো, সেই তখন তোমার 21 বছর বোধ হয়। ওইটা যখন তুমি শেষে বলেছো তখন আরো কনভিকশন ছিল ওটার মধ্যে। এটা ভীষণ দরকার গানের জন্য। খুব ভাল লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কোরাস টিম তো আছেই, বাট আমরা দেখতে পাচ্ছি যে রিয়া, প্রমি, সায়ন্তনী এবং অনন্যা ওরাও গলা মিলিয়েছিল গীতশ্রীর সঙ্গে এই পারফরমেন্সে। ভেরি ওয়েল ডান। খুব ভালো হয়েছে কোরাস, সত্যি খুব ভালো হয়েছে ভয়েস। গীতশ্রী ইতিমধ্যে আমাদের কিছু কথা জানিয়েছে, সেইটা আমি একটু চাইবো যদি প্লিজ ভিডিওটা প্লে করা যায়। আমাদের তিনজনের জীবনে তো বিপর্যয় কম নয়, তার মধ্যে অন্যতম একটা বিপর্যয় হচ্ছে আমার কলেজ ছেড়ে দেওয়া। আর্থিক পরিস্থিতি সেরকম নয় এবং সেখান থেকে আমাকে রোজগার করতে হয়। এবার রোজগার করার একটাই পন্থা, সেটা হচ্ছে আমার গান। তো আমি রোজ শো করতে যেতাম এবং ফিরতাম হয়তো ভোর হয়ে যেত, অনেক দূরে দূরে শো থাকতো বা থাকে। ক্লাস শুরু হতো 6:15, তো 4টের সময় ফিরে আমার পক্ষে 6:15 কলেজ অ্যাটেন্ড করা সম্ভব ছিল না। এবং আমরা সকলেই জানি যে একটা মিনিমাম অ্যাটেন্ডেন্স না থাকলে সেমিস্টারে বসতে দেওয়া হয় না। তো আমার সেই মিনিমাম অ্যাটেন্ডেন্সটা ছিল না এবং কলেজের নর্মস অনুযায়ী আমি সেই কলেজে থাকতে পারিনি। তো সেই দিন আমার বাবা আমাকে সাহস দিয়েছিলেন এবং ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি করেছিলেন এবং সেখান থেকে আমি ফার্স্ট ক্লাস নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করি এবং আমার বাবা ভীষণ খুশি হয়েছিলেন সেদিন। এবং আমার এটাতে সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল যে কেউ আমার বাবা মাকে বলতে পারবে না যে গান বাজনার জন্যে নিজেদের স্বার্থে মেয়েকে পড়াশুনো ছাড়িয়ে দিল। তো আমি প্রাণপণ চেষ্টা করব বাবা মায়ের ছোট 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 সমস্ত ইচ্ছে যাতে পূরণ হয়। ও আমার ছেলে, ওই আমার মেয়ে। এখন মোটামুটি সংসারের সমস্ত দায়িত্ব ও বলছে, বাবা তুমি চিন্তা করবে না, আই অ্যাম উইথ ইউ। এই লড়াইয়ের ময়দানে কি হবে আমি জানি না, কিন্তু আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হয়। এই যে এত গুণী গুণী লোকজনেরা আপনারা বসে আছেন, তাদের যেন সম্মানও রাখতে পারে, ও যেন একজন ভালো মানুষ তৈরি হয়।